শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল আমি তো রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে। কারণ হচ্ছে সব থেকে বেশি তাড়াহুড়োর কাজ যদি হয়ে থাকে সকালবেলা, সেটা হচ্ছে রান্নার কাজ। আর নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা আমাকে শেষ করতে হয়। এখানে তো মাছের মাথা দিয়ে ডাল আমি করেই রেখেছি, আর মানে করা হয়ে গেছে, একটু আগেই করা হয়েছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে তো হচ্ছে কাঁকড়া ভাজা। এই কাঁকড়াটা হচ্ছে কালকে আনা হয়েছে, আর এটাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল কালকে। আর যেটা এখন এই সকালবেলা রান্না করছি। আর কিছু না, আজকে হচ্ছে সকালবেলা এই দুটো পদই। আর আজকে কাঁকড়ার তরকারিটা একটু আলু দিয়ে করব ভাবছি। কাঁকড়ার তরকারিটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা, তবে আমার মা আলু দিত না, আমি আলু দিচ্ছি। প্রথমে তো আদা রসুন বাটাটা দিয়ে একটুখানি কষে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে একে একে মশলা টমেটো দিয়ে একটুখানি কষে তারপর হচ্ছে আলুটাও দিয়ে দিলাম, যেটা একটু আগে ভেজেছিলাম। তারপর হচ্ছে কাঁকড়া ভাজাটা দিয়ে দেবো, যেটা ভেজেছি। তো আজকের তরকারিটা একটু কষা কষাই করব, ঝোল রাখবো না। কারণ কাঁকড়া তরকারি একটু কষা কষাই ভালো লাগে। অবশ্য সবাই সব কিছু পছন্দ করে না। আর কাঁকড়া তরকারিটা কিন্তু আমি খুব বেশি পছন্দ করি। বিয়ের আগে তো খুব খেতাম, কিন্তু এখানে এসে খাওয়া অনেক কমে গেছে। সবাই খায় কম বেশি করে, তবে বাবা তো একদমই ছোঁয় না, কারণ দাঁতের জন্য। বুঝতেই পারছো বয়স হলে যা হয়ে থাকে। তো আমার এখানে তরকারি প্রায় হয়ে গেছে, একদম কষা কষা। এবার নামিয়ে নেবো তরকারিটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। টানা বৃষ্টির পর আজ হচ্ছে একটু রোদ্দুর উঠেছে, একটু না ভালোই রোদ উঠেছে, মানে গুনে 1 মিনিটও হয়নি। সত্যি কথা, ওপরে এসেছি গা জ্বালা করছে, কিন্তু এই কদিন ওয়েদারটা দারুণ ছিল। ও একটুখানি সিঁড়িতে উঠলেই না হাঁপিয়ে যায়। তো এখন এসেছি ছাদে, রান্নাবান্না তো হয়েই গেছে। তো আজকে হচ্ছে একটা ভালো মন্দ রান্না হয়েছে, সকাল সকাল রান্না তো হয়ে গেছে। এখন হচ্ছে ছাদে কিছু জামা কাপড় মিলতে এসে জানলার মধ্যেও দিয়ে দিয়েছি জামা কাপড়। ভেবেছিলাম ছাদে আসবো না, দেখলাম আমার জানলায় ধরছে না, তাই এই কটা নিয়ে এসে এখানটা দিতে এসেছি। আর এই ছোট্ট পেঁপে গাছটা বেশি হাইট না কিন্তু, হ্যাঁ মানে এটা কিন্তু এতটা দেখাচ্ছে, মানে পুরো আমার কাঁধ অব্দিও পুরো আসেনি, কিন্তু এটা তো এখনও হচ্ছে দুধের ট্রেটার ওপর তোলা আছে, মানে এতটা উঁচুতে আছে। আরও বেশি তো কম না, মানে হিসাব মতো তাহলে আমাকে এই কোমর অবধি হয়। কিন্তু এই গাছের মধ্যে কুড়ি চলে এসেছে পেঁপে গাছটা। তো এটা তো হচ্ছে সেই ছোটো জাতটা, মানে যেটাতে অল্প মানে ছোটো গাছে ফল আসে, মানে ছোটো গাছে ফল আসে। তো কুড়ি তো এসে গেছে, ছোট্ট ছোট্ট, এখনো বড় হতে সময় লাগবে। তো বেশ আনন্দ হচ্ছে, কদিন ধরে টানা দেখেই যাচ্ছি, রোজ একবার করে এসে দেখে যাই পেঁপে গাছটাকে। তো প্রচুর রোদ, দাঁড়ানো যাচ্ছে না, আমার এই হাতটা পুরো জ্বালা করছে। তো এখন হচ্ছে বিছানা পরিষ্কার করব, আজকে একটু চাদরটা চেঞ্জ করব। সব বলতে মানে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করতে হবে, কারণ ওয়েদার ঝেমানো থাকলে না বিছানার চাদর ফাদরগুলো যেন কেমনি স্যাঁতস্যাঁতে লাগে। আগে আমরা শুতাম ওই দিকটা মাথা দিয়ে, এখন হচ্ছে শুই এই দিকটা মাথা দিয়ে। কারণ হচ্ছে সেই পুজোর সময় মামা মামি এসেছিল, মানে ওর মামা, তো আমারও মামা মামি হয়। তো উনি বলে গেছে, মানে একটা দিক থাকে না, ভালো দিক বা খারাপ দিক, উনি বলে গেছে এই দিকটা মাথা দিতে। সুমন কাজের ওখান থেকে ফোন এসছে, কেটে গেল ফোনটা ধরার আগে। তো উনি বলেছে এই দিকটা মাথা দিয়ে শুতে, তার জন্য হচ্ছে সেই উনি যেদিন থেকে বলেছে সেদিন থেকে আমরা এখন এই দিকটা মাথা দিয়ে শুই। কিন্তু এদিকে মাথা দিয়ে শুলে না একটা জিনিস অসুবিধা কী হয়, এটা ধার তো বালিশটা না পড়ে যায়। আমার তো দুবার হয়েছে, ওর হয়েছে কিনা বলতে হয় না, আমার বালিশটা পড়ে যায়।
আর আজ হচ্ছে সেই পার্সেলটা আসবে, আসলে কাকা দেখাচ্ছি। তো আমটা মনে হচ্ছে পেকে না যায়, এটাই শুনে আমদান করবো বলে তো রেখে দিয়েছিলাম। এই যে আজকে রোদ উঠেছে এতদিনের পর, যেটা বললাম রোদে দেবো, বাবা বলে দিয়েছে। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কীভাবে করতে হয়, আমার বাবা মা খুব ভালোভাবে জানে। তো আমটা কাঁচাই আছে, ভেবেছিলাম হয়তো পেকে যাবে, আর আমের যা গন্ধ ছেড়েছে। তো আমগুলো ধুয়ে ভালো করে টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে জলগুলো তাড়াতাড়ি টেনে যায়। তবে একটা আম একটু হলুদ হয়ে গেছে। বাবাকে এখন ফোন করলাম, ফোন করে জেনে নিলাম, ভুলে গেছিলাম। তো বাবা বলে নুন দিয়ে একটু রোদে ফেলে রাখলে ভালো হয়, যদি রোদ একান্ত না থাকে তাহলে গরম জলে হালকা করে ভাবিয়ে নিতে বলেছে। আমি যে বাদ বাকি প্রসেস আবার পরে বল, আমি এটা করে নিই তারপর। তো রোদ তো চলে গেছে, তবু একটু বাইরে হাওয়াতে ফেলে রাখি। তো এটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখন দেখছি আবার একটু রোদ উঠেছে, তো এটা এরকমই থাক, কাগজগুলো উড়ে দিই তাহলে আবার। তো আমার পার্সেল চলে এসছে, যেটার অপেক্ষায় হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ছিলাম সত্যি কথা দেখার জন্য। তো এটা আবার খুলি, জানি না জিনিসটা কেমন এসছে। আমার জিনিসটা হচ্ছে ওখানে খুলিনি সত্যি কথা, আমি প্রথমে খুলছিলামও না, ও আমাকে ফোনে বললো যে খুলে দে। এই হচ্ছে কাচের কয়েন। একটু যেন ময়লা ময়লা, যেন ঘোলাটে ঘোলাটে লাগছে নাকি এরকমই। ও না, একটু ভেতরে একটু ময়লা আছে, তার জন্য একটু ঘোলাটে ঘোলাটে একটু লাগছে। এই যে ঢাকনাটা এরকম। এইটা অর্ডার দেওয়া হয়েছে কি কারণে, সেই আম কেনা হয়েছিল, সেই আচার রাখা, আর আচার আর হচ্ছে আচারের জন্য কাচের বয়াম তো অবশ্যই দরকার, নাহলে আচার বেশি দিন টেকে না। তো ওই কারণে হচ্ছে এই বয়ামটা। আর কাচের বয়াম কোথায় পাওয়া যায়, কারো বাড়িতে পাওয়া যায় তেমন বলে তো মনে হয় না। মাদের ঘরে দুটো রয়েছে, মা ওতে নাড়ু টাড়ু রাখে, গুড় টুড় রাখে, তো ওই দুটোতে হাত দেওয়া যাবেই না। এই হচ্ছে দুটো। বাবা ঢাকনাটা একটু তোবড়া আছে এটার, এটা ঢাকনাটা একটু তোবড়া, এই যে এই জায়গাটা। অসুবিধা নেই, চলে যাবে। ভালোই লাগছে কিন্তু, আর অনেকটাই বড় রয়েছে। আমার তো মনে হয় আচার মানে আমি ঢেলেও মানে আমার বোধহয় এতটা হবে, পুরো ভর্তি তো হবেই না, অনেকটাই বড় আছে। আজকে হচ্ছে তালে বড়া হচ্ছে, কারণ হচ্ছে সেদিনকে যে তালে বড়া করেছিলাম একটা তাল তার মধ্যে কাঁচা ছিল, তো সেটাই হচ্ছে আজকে করছি। তবে একটু নষ্ট হয়ে গেছিলো তালটা, আর আজকে হচ্ছে ঠাকুরকে এটা দিতে পারবো না, কারণ হচ্ছে তালটা একটু কীরকম হয়েও গেছিলো সত্যি কথা, যে কারণে এই তালটা দেবো না। আর তালটা আজকে না করলে ফেলে দিতেই হতো, অনেকটা নষ্ট হয়েও গেছে। তো যেটুকু নেওয়া যায় সেটুকু নেওয়া যায় মানে নিয়েছি। আর হচ্ছে আজ এটা নিয়ে হচ্ছে আমাদেরকে 3বার তালের বড়া হচ্ছে, তাও সেটা আমি করেছি। আর মা সেদিনকে হাতে হাতে একটু করে দিয়েছে, কিন্তু যাই দেখিনি 3বার আজকে তালের বড়া হয়ে গেল। আর এখন তো সন্ধে হতেও যায়, এখন সন্ধ্যা হওয়া বাকি আছে। এরপরে হচ্ছে ঠাকুর দিতে যাবো, এটা করে নিই। এই যে এখানে অনেকগুলো হয়ে গেছে, একটু বেশি বেশি লাল হয়ে গেছে, একটু পুড়ে গেছে বলা যায় কিছু কিছুগুলো। আর এখানে এই এক দফা হচ্ছে, এখানে আরেকটুকুনি হবে বোধহয়, ওটা 2বার হতে পারে। তো এই যে এটাও লাল হয়ে গেছে, এটা একদম প্রথমে দেওয়া হয়েছিল, তেলটা তখন অত্যাধিক গরম ছিল। এই ছোটো হচ্ছে দোকান বন্ধ হলো, আর এখন হচ্ছে ভাতেরও হয়ে গেছে। এই যে ভাতে হাঁড়ি উপর দিয়েছি, ভাত এদিকে হয়ে গেছে। এখন হচ্ছে কালকের জন্য চাল সেদ্ধ করে রাখছি, যেটা কালকের জন্য ডালটা সেদ্ধ করে রাখলে না অনেকটাই সুবিধা হয়। আর এই হচ্ছে চিংড়ি মাছ, অল্প একটু ছিল, তো এটা ভেজে রেখে দেবো, এটা কালকেরে আমার লাগবে। আর একটুখানি মাছের মাথা ছিল, এটাও ভেজে রেখেছি। মাছের মাথা আর্ধেকও নেই, আর্ধেকেরও কম আছে। এটা হচ্ছে কালকে ডালের মধ্যে দিই, কালকের জন্য কোনোভাবে চালানো যায় না, কালকে আমরা বাজারে যাবো,
নতুন করে সবার বাজার করতে হবে। এই সপ্তাহে বলতে কালকে হলে শেষ বাজার, আর কিছু নেই। সবজিপাতিও কেটে জোগাড় করে রেখে দিই, এই যেই পারে আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। মুখ চোখ থেকে বোঝা যাচ্ছে যে সারাদিনের পরিশ্রমের ফল এটা, মানে ক্লান্ত খাওয়া। আর আমি যেন নিজেও বুঝতে পারছি যে মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে আছে সারাদিন। তো আজকের মতো বলে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।